নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে আর আপনাদের পছন্দের চ্যানেল শ্রী ভিগুয়ান মোটিভেশন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কোনোদিন আমরা আপনাদের পছন্দের বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন দিন বিভিন্ন বিষয়গুলো নিয়ে তো আসছি। তাই অনেকেরই জানার আগ্রহ বাস্তু নিয়ে কিছু। তাই বাস্তু নিয়ে আমরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে কিছু জানবো। তবে বাস্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। সেই বিরাট বিষয়ের মধ্যে থেকে কোন বিষয়টা নিয়ে আজকে জানা দরকার বা জানবো সেটা চলুন অনুষ্ঠান আমরা এগোনোর সাথে সাথে জানবো। হতেই পারে যে আপনি আজকে ফার্স্ট দিন অনুষ্ঠানটা দেখছেন। তাহলে বাস্তু সম্বন্ধে আজকে যে বিষয়টা জানতে চলেছেন, আশা করছি যেটা আপনার ক্ষেত্রে অনেকটাই আপনাকে উপকৃত করতে সুবিধা দেবে। এবং হতে পারে যে আপনার জানা ছিল, কিন্তু আপনি এই অনুষ্ঠানটা তার কাছে পাঠিয়ে দিতে পারেন, যে জানলে তার কাজে এসে যাবে। তাহলে চলুন আমরা আজকে বাস্তুর বিষয়ে জানার আগে আমাদের সেই অভিজ্ঞ বাস্তুবিদকে প্রথমে আমরা স্বাগত জানাবো, যিনি অবশ্যই একজন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য বাস্তুবিদ, বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আনাদি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও আমার ইউটিউব চ্যানেল শ্রী ভিগুয়ান মোটিভেশনে একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। আপনাদের প্রচুর চাওয়া, প্রচুর পাওয়া, আমাদেরও প্রচুর বলার কিছু আছে, ইচ্ছা করে বলতে, কিন্তু 8 মিনিট 9 মিনিটের অনুষ্ঠানে তো সব বলে একদিনে শেষ করা যায় না। ওই জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানগুলো অনুপ্রাণিত হয়ে আলোচনা করবার চেষ্টা করুন। সুপর্ণা। বাস্তু নিয়ে প্রথমেই বলেছি জানার আজকে দারুণ একটা অপরচুনিটি যখন আছে, তাহলে বাস্তুতে রান্নাঘরের সম্বন্ধে কিছু তথ্য যদি দর্শকদেরকে আজকে জানান স্যার। দেখুন, এইটা এমন একটা জিনিস, রান্নাঘর নেই খুব কম শুনেছি, রান্নাঘর নেই কম শুনেছি। রান্নাঘর আছে, আমি হোম ডেলিভারি খাই, সেটা শুনেছি প্রচুর। রান্নাঘর নেই খুব কম শুনেছি। বাস্তুর অনেকগুলো গুরুত্ব রয়েছে। দেখা যায় স্টুডিও রুমে থাকেন, ওয়াশরুম একটা আছে, ওয়াশরুম নেই, আমার কোনো ফ্ল্যাট আজ পর্যন্ত চোখে পড়েনি। আমার ওয়াশরুম না থাকলে কিনবেই তো না সে। সেরকম বাস্তব বহু জিনিসের গুরুত্ব। একটা স্টুডিও রুমের মধ্যে আপনার 8 জন 10 জন অনেকভাবে থেকে গেছে, তো উইদাউট ওয়াশরুম তো বাড়ি কেনে না, ফ্ল্যাট কেনে না। তাহলে গুরুত্বগুলো বুঝতে হবে। তা আমরা জীবনে কিছু খাবো, রাস্তা থেকে কিনি আর অন্য জায়গা থেকে কিনি, রান্না কম করি বেশি করি না করি, রান্নাঘর দাঁড়িয়ে করি ওপেন থাকুক টাকা থাকুক, আমরা এটা নেব। তাহলে ওয়াশরুম আর রান্নার একটা সেট আপ, এটা মিনিমাম থাকে। এবার ধরুন তার মধ্যে আপনি পড়ছেন না, তাহলে এই অনুষ্ঠানটা আপনার জন্য নয়। আপনি রান্নাও করেন না, রান্নাঘরের সেট আপও কিছু নেই, আপনি সারা জীবন রাস্তা থেকে নিয়েই খাচ্ছেন, এটা আপনার জন্য প্রযোজ্য না। যারা রান্নাঘর আছে বা যারা টুডে টুমোরো রান্নাবান্না করবেন মনে করছেন, কারণ আপনি 30 দিন তো রাস্তার খাবার খেতে পারবেন না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কারণ নিজেরাও জানি যে রাস্তাঘাটে হোটেলের খাদ্য খাবার খেলে, বাড়িতে যেভাবে আপনারা খাদ্য খাবার আমরা করি সেভাবে তো রান্নাঘর হোটেল হয়। আর আপনি হয় কোথায় বলে খুব বড় হোটেলে, খুব 5 স্টার হোটেল 3 স্টার হোটেল, সেগুলো হয়, সেখান থেকে নিশ্চয়ই দৈনন্দিন জীবনে খাবার আসে না, আসার কথাও না। তাহলে ওই কারণে প্রাসঙ্গিকতা কি রয়েছে আপনার, এটা হচ্ছে একদম প্রাসঙ্গিক আলোচনা এই মুহূর্তে। বিশেষ করে রান্নাঘর আধুনিকরণে ওপেন রান্নাঘরের যে মানে ছোট জায়গার মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে, আগে তেল কালি ঝুলি কিন্তু এখন আর নেই। ওপেন রান্নাঘর, স্পেসটা যেহেতু কম, কিন্তু ডেকোরেশন অনেক সুন্দর। এই পাখা লাগাচ্ছে, এই লাগাচ্ছে, এই করছে, ও করছে, কত সুন্দরভাবে জিনিস সিস্টেম হচ্ছে, দেখতে সুন্দর লাগে। কিন্তু রান্নাঘরের কয়েকটা দিক কিন্তু ঠিক রাখতে হবে। এডুকেশন দিক ঠিক না থাকলে এডুকেশনটা হবে না। রান্নাঘরের দিক যদি ঠিক না থাকে, রান্না বান্না ভালো হবে মন্দ হবে সাথে সম্পর্ক না, ভাগ্য হানি ঘটার সম্ভাবনা থাকে। কারণ ম্যাক্সিমাম সময়টা আমাদের মা বোনেরা, দিদি বোনেরাই কিন্তু রান্নাঘরের সময় অতিবাহিত করে। খুব কম দাদা ভাইরা পুরুষ মানুষেরা আছে রান্নাঘরে অতিবাহিত করে। ম্যাক্সিমাম রান্নাঘর ওরিয়েন্টেড যে সমস্ত দুর্ঘটনা মা বোনদেরই কিন্তু ঘটে। এবার আমি জানেন না আপনি মাঙ্গলিক আছে কিনা, আপনি জানেন না তার কালসর্প যোগ আছে কিনা, আপনি জানেন না তার কেমদ্রুন যোগ আছে কিনা, আপনি জানেন না তার মঙ্গল নিচস্ত না শুক্র নিচস্ত না রাহু নিচস্ত, নাকি রাহু মঙ্গল এক জায়গায়, যেগুলো অগ্নি সংযোগ ঘটাতে সাহায্য করে। এটা তো টাইপ অফ দুর্ঘটনা। রাস্তা শুধু গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট না। আগে স্টোভ শুনেছেন না, স্টোভ বাস্ট করতো,
গ্যাস দিয়ে দুর্ঘটনা কারোর জীবনে যেন না হয়। কিন্তু আপনি রাশিলগ্ন বিচার করে রান্নাঘর বানায় না। রান্নাঘর বানালে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি রান্না করি, যদি রান্না করি না, কিন্তু আপনি কোনো না কোনো সময় রান্নাঘরে গেছে, আমরা তো রান্না করি না। রান্না করি না মানে দুধ গরম করিনি কোনোদিন, চা করিনি কোনোদিন। হয়তো গ্যাসটা ভালোই যায় না, একবার বলে এদিকে ঘোরাও, একবার বলে এদিকে ঘোরাও, দুবার অফ হতে পারে, যেহেতু রেগুলার অপারেট করি না। কিন্তু আপনি রোজ করছেন বলে আপনার জিনিসটা অভ্যাস হয়ে গেছে। তাহলে বক্তব্য রান্না করে যাচ্ছে। আর আমরা যেহেতু যাই না, আমি রান্নাঘরের এয়ারের কোনো গন্ধ কিন্তু ফট করে আমরা বুঝতে পারবো না। একটা উগ্র গন্ধ আসছে, গ্যাসের গন্ধ বুঝতে পারছি, কিন্তু রান্নাঘরে তো অনেক সময় 5 মিশালি গন্ধ থাকে। এই হলুদ, এই নুন, এই অমুক, একটা রান্নার তো নিশ্চয় একটা গন্ধ আছে। আজকে মাংস রান্না করে বলেন কেন পাশে ভাই মাংস, ছুটি মাছ রান্না করে ওরে বাবার মাথা ব্রেন খারাপ হয়েছে, আমরা গন্ধটা আসে। এর সব গন্ধের ফ্লেভার যেহেতু আমাদের কাছে মুখস্থ থাকে না বা বুঝি না, ওই জন্য রান্নাঘরে যদি কখনো গ্যাস লিক টিক করে বা কখনো স্টোভ নিয়ে কোনো রকমের সমস্যা হয়, তেলের খুব উগ্র গন্ধ বেরোলে হয়তো পাত্র বুঝে এটা ক্যারাসিনের গন্ধ। অনেকে ক্যারাসিনের গন্ধ জানে না এখন, আর ক্যারাসিন তেল ব্যবহার কমেই গেছে। আর এমনি ধোঁয়ার গন্ধ তো জানেই না, কারণ এখন তরকারিতে ধোঁয়া হয় না। আগে লোকে জাল দিয়ে রান্না করতে বলে ধোঁয়া অনেক সময় তরকারিতে হতো, যেগুলো আমরাও পেয়েছি। ধোঁয়া রান্না খেতে পারি না, গ্যাসে ধোঁয়া রান্না হয় না। ধোঁয়াই তো নেই গ্যাসে, ধোঁয়ার রান্না হয়ে করে। অন্য কারণে ভুল টুল হলে অন্য কিছু হতো, কিন্তু ধোঁয়া আসবে না গ্যাসের মধ্যে। ঠিক সেরকম কিন্তু মা বোনেরা কিন্তু নেগেটিভ কোনো গন্ধ যদি বুঝতে, কারণ ওই ওই গন্ধটা সম্পর্কিত ওনাদের একদম নাকে সেট করে রয়েছে। কেন ওরা 24 রান্না বান্না করছে, কত রকম বিপদ ঘটছে। তাই সবসময় মাথায় রাখুন, যারা কিছু বোঝেন না বোঝেন, ইমিডিয়েট রান্নাটা হয় দক্ষিণ মুখে শুরু করান মাকে দিয়ে, নয় পূর্ব মুখে শুরু করান। এটা যেন ভুল না হয়। আবার বলি, পূর্ব মুখে রান্না করুন। আপনার রাশি লগ্ন বাদ দিয়ে বলছি, কেন আপনার রাশি লগ্ন জানি না, আপনার কোনগুলো খারাপ আছে জানি না, আপনার কি সাবধানতা অবলম্বন করি জানি না, আপনি ব্যক্তিগত বিচার করছি না। পূর্ব দিকে মুখ করে রান্না করুন যদি রান্না করতে হয় একান্ত, আর নয়তো দক্ষিণ দিকে মুখ করে। দক্ষিণ হচ্ছে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস আমার পূর্ব। এইবার রান্নাঘরে মিনিমাম একটা সিস্টেম থাকবে। রান্না মানে জল থাকবে, যতগুলো কাছাকাছি নিতে পারে। যেখানে দিয়ে দাঁড়িয়ে রান্না করছেন তো দক্ষিণ মুখে রান্না করছেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাঁ দিক কি হলো, পূর্ব আমার দক্ষিণ কোণ, পূর্ব দক্ষিণ কোণে কিন্তু আমার গ্যাস সিলিন্ডার থাকবে। এখন সিলিন্ডারের পাইপ সব দিক দিয়ে দেওয়া যায়। আগে যেমন শুধু বাঁ দিক দিয়ে ছিল, এখন মাঝখান দিতে পারবেন। তো এমন করে করবেন, মাঝখান দিয়ে দেবো, লেফট সাইডে রাখেন। ঠিক ডান দিক কোণাকুনি, তার ডান দিক কি হবে আমার, পশ্চিম আর উত্তর হবে। তাহলে পশ্চিম উত্তর কোণাকুনি জল বা সিঙ্ক যাই বলি, ঠিক কোণাকুনি গ্যাসের থেকে উল্টো দিকে রাখা। তাহলে শুধু পূর্ব দিকে আমাকে রান্না করা, অথবা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে ডাইমেনশন এটা ভাগ করলাম, দক্ষিণ দিকটা প্রথম অ্যাপ্রোপ্রিয়েট, আর এই দিকটাকে লেফট সাইড যেদিকে দাঁড়াবেন তার বাঁ দিকটা কোনায় হবে আপনার গ্যাস, আর ডান দিকের কোনায় হবে জল কল বা বাসন মাজার যা যা করেন। এই মিনিমাম সেটআপটা তৈরি করুন, তারপর রান্নাঘরের আরো একটু অধ্যায় নিয়ে আবার পরবর্তীকালে আসছে উপর। তাহলে আপনি আপনার বাড়ির বাস্তুটাকে একটু ভালো করে দেখে নিন, যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলেও কি করার কিছু ব্যবস্থা আছে, আর যদি নতুন থাকে তাহলে কি করে নিতে হবে জেনে নিয়েছেন। ভালো করে আরো বুঝতে হলে অবশ্যই কন্ট্যাক্টের জন্য 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করুন। আপনারা এই নম্বরে যোগাযোগ করে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। আর যদি অনলাইন সাজেশনের জন্য, গাইডলাইনের জন্য কন্ট্যাক্ট করেন, তাহলে ঠিক একই নম্বরে কল করে জানালে পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম, আপনার কি কোয়েরি আছে সেটি, আপনার যে বার্থ ডেটা সেটি, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে ফিজ পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দিন। তার 48 ঘন্টার ভিতর আপনারা নিজেদের জিজ্ঞাসার রিপ্লাইটা জানবেন। ভালো থাকুন সবাই। আমি আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।